দাদা, এত ফটো ভিডিও কোথায় থাকে বা কোথায় ছিল যে আপনি পোস্ট করছেন? আমাকে অনেকেই প্রশ্ন করছে। জানেন, রাজুলের 4 দিন যখন বয়স তখন থেকে ওর ফটো ভিডিও তুলতাম, প্রতিটা মুহূর্তকে আমরা ক্যাপচার করে রাখতাম। ও যখন একটু বড় হলো খুব রেগে যেত, বাবাই কেন আমার ফটো তুলছো, খুব রেগে যাচ্ছে। দেখবেন অনেক ভিডিওতে আছে ও কাজ করছে, আমরা তুলছি, ওর মুখটা একটুখানি বেঁকিয়ে রেখেছে, ঘুরিয়ে রেখেছে। তো ওকে বলতাম যে বাবাই যখন তুমি বড় হবে না আমরা একসাথে বসবো, বসে তোমার ছোট থেকে বড় হওয়াটা আমরা দেখব। ছোট থেকে বড় হওয়াটা যত না দেখলাম, মৃত্যুটা দেখতে হলো। তার কারণ এই সমাজ। আমি বারবার বলবো, আমরা কখনোই নিজেদেরকে দাবি করি না, মানে যারা দাবি করে যে মনুষ্য জাতি জীবকুলের সর্বোৎকৃষ্ট, একদম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বনিম্ন সর্বনিকৃষ্ট শ্রেণীর মানুষ আমরা জীবকুলের। কারণ আমরা মানুষের ক্ষতি করি, পশুরা করে না। আমাদের ছেলে আজকে বেঁচে যদি থাকতো না ভবিষ্যতে, এইটুকু হলপ করে বলতে পারি যে ভারতবর্ষের অন্যতম বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারত। একজন শিল্পী যে নানা রকম বাজনা বাজাতে পারে, যে আঁকতে পারে, যে যার হাতে মাটি কথা বলে, স্কাল্পচার বানাতে পারত, যে ঘোড়ায় চড়া জানতো, যে ঘুড়ি ওড়াতে পারত, যে ওয়াটার ব্যালে পারত, যে ক্যারাটেতে চ্যাম্পিয়ন ছিল। শেষ করে দিলাম ছেলেটাকে, শেষ করে ফেললাম আমরা। প্রতিবাদ চালাতে হবে। আমি এবং ওর মা মনকে শক্ত করে মেনে নিয়েছি যে আমাদের ছেলে হারিয়ে গেছে, আমরা প্রতিবাদ করে যাব। প্রতিবাদই একমাত্র অস্ত্র। তাই যেমনভাবে আপনারা পাশে আছেন, পাশে থাকবেন। রাজুল শুধু আমাদের ছেলে না, সবাই আপনারা বলছেন রাজুল আমাদের ছেলে। অবশ্যই রাজুল আমাদের ছেলে, আপনাদের ছেলে। কারণ ভালোবাসা ছিনিয়ে নিতে পারতো। তাই আমাদের এই ভিডিওগুলো বা পোস্টগুলো শেয়ার করবেন। যত আমরা শেয়ার করব তত সব মানুষের কাছে পৌঁছাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই র্যাগিংয়ের সঙ্গে জড়িত যারা, তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও দেখবে, হয়তো তারাও দেখবে। দেখা যাক কি হয়। সময়কে সময় দিয়েছি, বিশ্বাসকে বিশ্বাস রেখে করেছি, তার উপর ভিত্তি করেই আমরা এগিয়ে চলছি। ভালো থাকবেন। রাজুল বিচার পাবেই, কারণ আপনারা আছেন। নমস্কার।